আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা দিচ্ছে বা প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে, এটা হচ্ছে জ্বর। এই জ্বরের প্রকোপতা এত পরিমাণে বেড়েছে যা বলাই বাহুল্য। তো জ্বরের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, অনেক সময় দেখা যায় জ্বরের সাথে শরীর ব্যথা হয়। এই জ্বরের সাথে শরীর ব্যথা হওয়ার কারণে আমরা কি করি, এনএসআইডি বা ব্যথানাশক ওষুধ আমরা সেবন করি। এই ব্যথানাশক বা এনএসএআইডি আমাদের জন্য এতটা মারাত্মক, এটা আমাদের মৃত্যুর কারণ হতে পারে। এই জন্যে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত। কারণ আপনি তো জানেন না যে আপনার জ্বরটা কী কারণে হয়েছে। হতে পারে আপনার ডেঙ্গু সংক্রান্ত জ্বর হতে পারে। যদি ডেঙ্গু পজিটিভ আপনি হয়ে থেকে থাকেন, আপনি কিন্তু মৃত্যুমুখে পতিত হবেন এই এনএসএআইডি বা ব্যথানাশক মেডিসিন সেবন করার কারণে। এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন জ্বর হবে তখন অন্তত ৩-৪ দিন অ্যাটলিস্ট আমাদের যে কাজটা করতে হবে, শুধু প্যারাসিটামল বা নাপা এক্সটেন্ট অথবা নাপা ওয়ান জাতীয় মেডিসিনগুলো আমাদের সেবন করতে হবে। এবং পরবর্তীতে যদি আমাদের জ্বর ভালো না হয় বা আমরা সুস্থ না হই, ডাক্তারের পরামর্শক্রমে পরবর্তীতে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক হয়তো আমরা সেবন করতে পারবো। কিন্তু আমরা ব্যথানাশক কোনো মেডিসিন যেন সেবন না করে, এটা আমাদের অবশ্যই খুব বেশি খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।